দর্শক, এই যে এটি হলো একটি চার দোকান। এই কিছুক্ষণ আগে আমি এখানে চা খেতে এসে এটি ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম। জিনিসটা আপনাদের কাছে শেয়ার না করে আমি পারছি না, বিধায় ভিডিওটা করতে বাধ্য হলাম। দর্শক, এই হলো সয়াবিন তেল, পুষ্টি সয়াবিন তেল। ঈদ যাত্রায় আপনাদের দেখিয়েছিলাম যে গাড়ির ভাড়া 500 টাকার জায়গায় 1500 টাকা নিচ্ছে, অথচ গরিব মানুষের খবর কে রাখে? ফলে কিছু সুবিধাভোগী লোক যারা অসৎ উপায় অবলম্বন করে, তারা গরিব মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ভোগ করে থাকে বিশাল অঙ্কের একটি আর্থিক সুবিধা। তার বাস্তব প্রমাণ দেখুন। গতদিন ঈদ চলে গেল, অথচ এই ঈদে অধিকাংশ মানুষ ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে গেছে। তারপরেও কিছু কিছু লোক যারা ভাড়া বেশির কারণে যেতে পারে নাই, তারা হয়তো দু একদিন অপেক্ষা করছিল যে ঈদের পরে হয়তোবা ভাড়া কমবে, তারপরে তারা নিজের আত্মীয় স্বজনের কাছে একটু হাসি মুখে দেখা করবে। কিন্তু সেই ইচ্ছা, সেই স্বাদ ঘুরে বালি। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখান থেকে কি বুঝাতে চেয়েছে? হ্যাঁ, এখান থেকে বুঝাতে চেয়েছি যারা বাড়ি যেতে পারেনি, ঈদের পরে কম পয়সায় বাড়ি যাবে বা কম ভাড়ায় বাড়ি যাবে, বেশি ভাড়া দিতে হবে না। ভিডিওটি শেয়ার করবেন। এই যে তেলটি দেখতে পাচ্ছেন, এখানে 2 লিটার 100 গ্রাম তেল আছে। এই 2 লিটার 100 গ্রাম তেল বিক্রি করেছে 310 টাকায়। এই 300 টাকার অভাবে সে বাড়ি যেতে পারছিল না, অতিরিক্ত ভাড়ার কারণে। দর্শক, ঘরের ব্যবহৃত তেল এনে এই দোকানে এনে বিক্রি করে দাম হচ্ছে 310 টাকা। সে 20 টাকা চেয়ে নিয়ে গেছে যে আমাকে বাড়ি যেতে হবে, বাড়ির ভাড়াটা অন্তত লাগবে। দর্শক, এই গরিব মানুষের কান্না কে দেখে? না পারে ভিক্ষা করতে, না পারে মানুষের কাছে নিজের মনের কথা বলতে, না পারে নিজের দুঃখ দুর্দশার কথা বলতে। তারপরেও আত্মীয় স্বজনের সাথে হাসি মুখে সবসময় মন খুলে কথা বলেন। দর্শক, একবার ভেবে দেখুন তো, আজকে তার ঘরের রান্নাঘরের ব্যবহৃত তেল বিক্রি করে গাড়ি ভাড়াটুকু নিয়ে গ্রামের বাড়ি গেছে তার বাবা মা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। এর চেয়ে অসহায় ব্যক্তি আর কে থাকতে পারে? আজকে যে ব্যক্তি তেলটি বিক্রি করে গেলেন, তার নামটি, তার ছবিটি হয়তো নাই দেখালাম, কিন্তু যারা সমাজকর্তা, যারা দেশের কাজ করেন, তারা একটু ভেবে দেখবেন। ধন্যবাদ সকলকে।